ও পিরোজপুরের যুবকেরা আসো না কেন মাহফিলে, বুঝলাম না কি হয়ে গেল আমাদের। আল্লাহ পাক যখন বান্দাকে শাস্তি দিতে চায় তার থেকে ওই অঞ্চল থেকে ভালো কাজ তুইলা নেয়, ভালো কাজ আর ওই অঞ্চলে করার সুযোগ দেয় না, না হলে ধরবে কিভাবে? সামনে আসতেছে, ধরা খাইবা। আজকের আয়াতে আলোচনা হইতেছে, ইনশাআল্লাহ সামনে আসতেছে। আল্লাহ বলেন জারহুম, ছেড়ে দেন, এরা খেয়ে নেয়, খাইবে 60 বছর, 70 বছর, 100 বছর, ঠিক না? এর থেকে বেশি মাঝে মধ্যে কিছু পাওয়া যায়। এইবারও আমি কয়েকজন পাইছি, কয় হুজুর আমার বয়স কত, এতে এই দোহারে আমাকে জিজ্ঞাসা করতেছে, বলেন তো হুজুর আমার বয়স কত? মুরব্বী মাহফিলের সভাপতি। আমি আপনার বয়স 99 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এখন হাইসা দিয়ে হুজুর আপনি জানেন কিভাবে? আমি গত বছর আসার পরে আপনি বলছেন হুজুর 98 চলে, তাহলে 25-এ যদি 98 থাকে 26-এ কত? কহে গত বছরেরটা মনে আছে। আমি তো মনে থাকবো না, আপনারা বলছিলেন 98, তো এই বছর তো আপনার বয়স কত? 99। তো বাড়বে নাইলে 100 বছর। কিন্তু অবস্থাটা কি হবে? আফসোস করবে আর বলবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দুনিয়ায় বেশি দিন ছিলাম না, ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল এক বিকাল অথবা এক সকাল দুনিয়া অবস্থান করেছিলাম। 100 বছরের কথা ভুলে যাবে। শুধু তাই নয়, পয়গম্বর বলেন কিভাবে ভুলবে? দুনিয়ায় সারা জীবন আনন্দে উল্লাসে ছিল, কোনদিন বিপদ আপদ আসে নাই, কোনদিন মুসিবতে পড়ে নাই, খাবারের অভাব ছিল না, অট্টালিকা প্রাসাদের মালিক ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফেরেশতারা আমার এই বান্দারে ধরে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘোরায়া নিয়ে আসো। জাহান্নামের পাশ দিয়ে একটু চক্কর লাগায়া ঘুরায়া নিয়ে সামনে চলে আসবে। আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসা করবে বান্দারে, হায়াতের জিন্দেগি যে আমি দান করেছি, এই জীবনটা কিভাবে কাটাইলা, কত বছর আরামে এসেছিলা? বান্দা তৎক্ষণাৎ বলে দিবে আল্লাহ জীবনে কখনো আরামে ছিলাম বলে আমার মনে পড়ে না। দুনিয়ার এত বছর আনন্দ শুধু জাহান্নামের পাশ দিয়ে একটা চক্কর দেওয়ার কারণে অবস্থা হয়ে গেল। আবার দুনিয়ায় দুঃখ দুর্দশায় ছিল, অভাব অনটনে ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার এই বান্দাকে ধরে জান্নাতের পাশ দিয়ে একটু চক্কর লাগায়া নিয়ে আসো। বান্দাকে ধরে জান্নাতের পাশ দিয়ে চক্কর লাগায়া সামনে দাঁড় করায়া দিবে। এ বান্দা বলো দুনিয়ায় কি অবস্থায় ছিলা? বলে আল্লাহ দুনিয়ায় কোনোদিন অশান্তিতে ছিলাম বলে আমার মনে পড়ে না। আল্লাহ বলেন ছেড়ে দাও, খেতে থাকুক, আনন্দ করতে থাকুক। অলি কাঁসা এরা ডুবে আছে, এরা ভাবতেছে কিছু হবে না, ব্যাপারটা এমন না। ফাসাউফা ইয়ালামুন, এমন একটা সময় আসবে এরা নিজেরা সরাসরি সব বুঝতে পারবে। কেন মানে নাই? আফসোস শুরু হয়ে যাবে। আফসোস করে নিজের আঙ্গুলিগুলি কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে, নিজের হস্ত কামড়াবে, কামড়াইলেও কোনো ফায়দা হবে না। এইদিকে আমার সামনে খালি, আপনারা ওই পিছনে এত কষ্ট করে দাঁড়ায় রয়েছেন কার? ওই যে ওই পাশে পিছনে হেরা দাঁড়ানো কয়জন মুরব্বীরা, আপনারা কি ভয় পাইতেছেন আমারে? ওই যে একজন আরেকজনে তাকায়, নাকি আগে মুসাফা হয়ে গেছে দেখা? আনি গো একটু সামনে এলে তো আমার ভালো হয়, নাহলে উপরে আসেন, জায়গা আছে। দোকানে পাটে কেউ থাকবে না, দোকানগুলো বন্ধ হবে। আপনারা চান না? চান না? আসতে বললেন কেন? চাইলে এখন গিয়ে কি বন্ধ করে দিমু? কোন এক সময় 2005 সালে রমজান মাসে আমার কয়েকজন মুসল্লিনে নামছি দিনের বেলা। কোন দোকান খোলা আছে? চায়ের দোকান, রুটির দোকান। এটা হলো অটোবির সামনে, শ্যামপুরে, টেক্সটাইল মিল শিল্প এলাকা। তো যেটা দেখি ওটা শাটার দিয়ে টান দিয়ে আমি বন্ধ করে দিতেছি। আমার লোকে লোকজন আছে, দিনের বেলা চলবে না। আমার লোকে এক লোক ছিল, এই লোকটা দোকানে গিয়া রুটি দেখে না, বন রুটি, দইরা খাবলা দিয়ে একটা চিপা দিয়া 2 কামড় দিয়া খায় ফেলাইতেছে। আমি জিজ্ঞাসা কেউ আপনারা আনছি কেন? কয় হুজুর লাভ যেটা করছে না এতক্ষণ বইরা, এটারে আমি খাইয়া শেষ করে দিতেছি। আমি কই অবস্থাটা কি আপনার?
তো এখন এই কথাটা বললাম কেন, ওখানে গিয়ে এদেরকে নিয়ে আসবো নাকি ওরা চলে আসবে? আরে কথা বলে না। একটা ইমানি বলে বলিয়ন হয়ে বুলেট মার্কা আওয়াজ কি দেওয়া যাবে? গলাটা পরিষ্কার করেন। কই আপনারা আগে থেকে পোতাই গেছেন, আমি বুঝলাম না। আগে যে আপনাদের স্পিরিট ছিল, এখন কি হইল বুঝলাম না। হ্যাঁ, 6 রোজা রয়েছে। রোজা তো দিন, এখনো কি রোজা নাকি? শরীরে একটা তকাত নিয়ে একটা গর্জিয়াস আওয়াজ দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? দেখা যাবে। না রে তাকবীর। ইবলিসে কয় করে ধরা যাইব, সুবিধা আছে। যে আওয়াজটা আপনারা এখন দিলেন, এটা কি এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এই পরিমাণ আওয়াজ হয়েছে রাস্তায়? হ্যাঁ, আরো কম। 10 তারিখ তো বন্ধ, 9 তারিখে তো আওয়াজ শেষ আওয়াজটা মারছিলেন। ওই আওয়াজটা কি এই পরিমাণ হয়েছিল? তো এখানে আওয়াজ দিলে কি কি সাব বিস্কুট দিবে না কি কেউ? এখানে আওয়াজ দিলে খুশি হবে কে? জোরে বলেন। আওয়াজ দিলে আল্লাহর দলে আমরা শামিল হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবাই কার দল? আরো আসতে উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, ওই সমস্ত লোকেরা সব আল্লাহর দল হয়ে যায়। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল হয় এরা সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, আমাদের দোস্ত, আমাদের ওলি কে বলেন না? কে? আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউন, যারা আল্লাহকে ওলি মানে, আল্লাহকে দোস্ত মানে, আল্লাহকে বন্ধু মানে, আল্লাহকে অভিভাবক মানে। ওয়ালিউন অর্থ দোস্ত, বন্ধু, অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই বান্দাগুলো যদি অন্ধকারে নিবেদিত হয়, আল্লাহ পাক অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই ইশক ভালোবাসার মহব্বত নিয়ে একটা আওয়াজ আমরা কি দিতে পারবো? গর্জিয়াস, হাত উঠায়া না নিচে রাখা। হ্যাঁ, দেখবেন কে, লিখবেন কে? এই আয়াত তো প্রতি বছর আমি বলি। জবানের মালিক। আপনাদেরকে একটু চাঙ্গা করার লাগে কথাগুলা বলতেছি। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? একবারে বুখারী শরীফে একটা অধ্যায় কায়েম করছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইউনকিস। ঈমান বাড়ে এবং কমে। গুনাহ করলে ঈমান কমতে থাকে, নেক আমল করলে ঈমান বাড়তে থাকে। আবার আল্লাহ নিজেই সরাসরি সূরা আনফালে বলেন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আমরা কোরআনের তেলাওয়াত শুনতেছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের শাব্দিক অর্থ আমরা শুনতেছি, আমাদের ঈমান বাড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? কে বলেছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআনের আয়াত তেলাওয়াত শুরু হয়ে গেলে ঈমানওয়ালাদের ঈমান বাড়তে থাকে, কোরআনের মহব্বত দিলের ভিতরে আসতে থাকে। এই স্পষ্ট কোরআন যখন বান্দা মানা শুরু করে দিবে, আস্তে আস্তে কোরআনের পাগল হয়ে যাবে। বান্দা বিপদে পড়লে কবরের ভিতরে কোরআন চলে যাবে, বলবে ও ফেরেশতারা ডিস্টার্ব করিস না, দুনিয়া আমাকে ভালোবাসছিল, আমার মহব্বত ছিল। হাসরের ময়দানে এই কোরআন সাক্ষী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হাত তুলে একটা স্লোগান দেব, আওয়াজ হবে এখানে, আল্লাহু আকবারের আওয়াজ হবে এখানে, মিসাইল গিয়া পড়বে নেতানিয়াহুর কপালে। এমন আওয়াজ কি দেওয়া যাবে? আরে বোমের আঘাত হবে। কি বলেন ঠিক কিনা? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। স্বপ্নে ঘুমাইলেও চোখ বন্ধ করলেও দেখে বাংকারের ভিতরে ইসরায়েলের ফাত্তা 2 ঢুকছে। আরে কথা বলেন, আরে বাইরে ইসরায়েলের মিসাইল ক্ষেপণাস্ত্র বাংকারের ভিতরে ঢুকতেছে, ঘুমাইলেও দেখে। এই শয়তানগুলোর এখন ঘুম নাই।
এখন শুধু কাঁদে আর বলে ইরান প্লিজ প্লিজ, ইরান প্লিজ। আর যখন গাজার মুসলমান করে হত্যা করছিল তখন এরা হাসছিল। কথা বলেন ঠিক কিনা?